আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। পবিত্র মাহে রমজান খুব সুন্দর আপনাদের কাটতেছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমারও এই সুন্দর এই দিনগুলো খুব সুন্দর কাটছে। তো এই তো রান্না-বান্না নিয়ে চলে আসলাম আসলে। আসলে রোজা থেকে না দেখা যায় যে ফুল কোনো ভিডিও তৈরি করাটা খুব কষ্ট। আর সময় তো একদমই পাওয়া যাচ্ছে না। দেখা যায় যে যদি একটু কোরআন শরীফ পড়তে বসি, একদম সময় যে কোথা দিয়ে চলে যায়। সময়ের জন্য আসলে পুরো ফুল ভিডিও দিতে পারতেছি না আপনাদের জন্য। তো এই তো যা কিছু করি একটু করে শর্ট শেয়ার করি আপনাদের সাথে আসলে। কিছু করার নাই। অনেকে দেখি যে অনেক রান্না-বাড়া, খাওয়া-দাওয়া সবই শেয়ার করে। বাবা কিভাবে পারে জানি না। তারা এত সময় কোথা থেকে পায় সত্যি কথা আমি বুঝতেই পারি না। আর হচ্ছে যে মানি কিছু মানুষকে দেখি যে শুধু খাবার, ইফতার, সব কেনাকাটা এগুলো নিয়েই আছে। আল্লাহ মাফ করুক। আসলে পবিত্র মাহে রমজান হচ্ছে ইবাদতের মাস। অবশ্যই দুনিয়াবি কাজকে একটু ত্যাগ স্বীকার করতে হয়। দুনিয়া তো আসলে একটা মোহর জায়গা, একটা মিছা ফাঁকা জায়গা আসলে। তো আসুন আমরা সবাই মিলে একটু সময় দিয়ে ইবাদত বেশি করার চেষ্টা করি। আমরা ফাও কোনো সময় না নষ্ট করি। তাহলে হয়তো অনেকে আমাকে এখন বলবেন যে, "আপু আপনিও তো সময় নষ্ট করতেছেন, ভিডিও তৈরি করতেছেন।" আমি আসলে একদমই আমি আমার ইবাদত ঠিক রেখে আমি যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করি, না পারলে না করি। আসলে এখানে যে আমার একদম কন্টিনিউ ভাবে যে উঠে পড়ে লাগতে হবে এমন কোনো বিষয় না আসলে। আ সবসময় আসলে আমার আগে আমার দিকটা চিন্তা করতে হবে, তারপরে হচ্ছে অন্য কিছু। আর আমি সবসময় চেষ্টা করি আমার ইবাদত ঠিক রাখার জন্য। তারপরে আমার অন্য কিছু, হ্যাঁ? তো এই তো আর রোজা কিন্তু দেখতে কিন্তু দেখেন কয়েকটা চলে গেছে। যেটা চলে যায় এটা কিন্তু আর কখনোই ফিরে পাবেন না। হয়তো একটা সময় আফসোস করবেন। সেজন্য বলতেছি যে আসুন সময় নষ্ট না করি, আমরা সুন্দর করে ইবাদত করি, একটু বেশি ইবাদত করি। আমরা আসলে ইবাদত কেন করব বা কেন করতাছি সেটাও বোঝার চেষ্টা করি। অনেক, অনেক হাদিস কোরআন আছে আমরা সেগুলো একটু পড়তে পারি, বোঝার চেষ্টা করতে পারি, তাই না? তো এই তো আসলে আ সত্যি কথা আমি একজন মুসলিম হিসেবে আমার যতটুকু দায়িত্ব যে দিনী কথাগুলো বলার জন্য একটু করে আমি ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি। আমি যতটুকু বলতে পারি আসলে অত সুন্দর করে তো গুছিয়ে বলতে পারি না, তাই। তো যাই হোক এই তো আজকে হচ্ছে আমার ইফতারে আছে ভাজা পোড়া। আরে সত্যি কথা ভাজাপোড়া আমার জন্য না, আপনারা বিশ্বাস করুন আমার মেয়ের জন্য। আর এই যে দেখুন আমি না ইফতারির জাস্ট ৩-৪ মিনিট আগে খুব টেনশনে পড়ে গেছিলাম যে আমার মেয়ে কোচিংয়ে পড়তে গেছে এখনো কেন আসতেছে না? ও জাস্ট ২ মিনিট আগে হচ্ছে বাসায় ঢুকছে। আর দেখুন ওর নাকি আজকে এই যে ছোলা, বুট তারপর হচ্ছে আলুর চপ, বেগুন এগুলো খেতে ইচ্ছা করতেছিল। ও এগুলা কিনে নিয়ে আনছে। তারপর ওর জন্য আমি চিকেন ফ্রাই করছি। তো যাই হোক তারপর হচ্ছে টক দই দিয়ে পুদিনা পাতা চাট মসলা দিয়ে হচ্ছে এই যে একটা লাচ্ছি তৈরি করছিলাম। খুবই মজা হয়েছিল লাচ্ছিটা।